পুজো পুজো না থাকলেও চাঁদা আদায় করতাম। হ্যাঁ, আর যে চাঁদা না দিত বলতাম কাকু কপালে খুব দুঃখ আছে, আজ আমার কপাল নিয়ে এই সংসার, আজ আমি চলে যাই। সেদিনকে আমার কাছে হাত দেখাতে এলো সোমনাথ। তো আমি বললাম যে দেখ, তোর তো শনির দশা চলছে, 200 টাকাতে আমি ঠিক করে দিচ্ছি। ওটা বলছে 200 টাকা বড্ড বেশি হয়ে যাচ্ছে না, 100 টাকা দিয়ে ঠিক করে দিচ্ছি। বলছে 100 টাকাটা খুব বেশি হচ্ছে না, 50 টাকা দিয়ে ঠিক করে দিচ্ছি। 50 টাকাটাও বেশি হয়ে যাচ্ছে না, বড্ড কাজবাজি নেই, তাহলে 10 টাকা দাও, চা জল খেতে ঠিক করে দিচ্ছি। ওটাও নেই। চুপচাপ চল যাও, শনি কেন, রাহু কেন, কেতু কেন, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তারপরের দিন আমার কাছে হাঁটতে হাঁটতে এলো, এসে প্রভাত বাউরি হাত দেখাচ্ছে আমাকে, দাদা দাদা আমায় একটু ঠিক করে দিন না। আমি বলে একই রে, তুই তো 10 লাখ টাকার মালিক হয়ে যাবি। বলছি একটু আসতে বলো না, ধরা পড়ে যাবো না তো। তারপরের দিন চলে এলো, আস্তে আস্তে আমার কাছে একজন বেশ খুব সুন্দর একজন ভদ্র মহিলা এসে বলছে, বাবা বাবা আমি জ্যোতিষশাস্ত্র শিখতে চাই। আমি তো কাছে আয় না, কাছে আয় না, কাছে আয় না, তুমি দুষ্টু করবে। এ কি মা, তুই তো শিখে গেছিস কি? তারপরে দিন একটা আমি এই চিন্তা ভাবনা করতে করতে বসে আছি, হতে পারছি নেই। আজকালকার সব কিছু কিন্তু উল্টো পাল্টা হচ্ছে। যদি বলো কেন, সেটাও আমি বলে দিচ্ছি। যেমন বলছি, ছেলেকে বাড়ি এসে বললাম, হ্যাঁ রে বাবা আজকে কি পড়াশুনো করলি? ছেলে বলছে আমাকে সব মাস্টারমশাই ভুলভাল বলছে। আমি তাহলে তুই তার থেকে একটা বল। আমি বলছি তাহলে বল, বলতো এই প্রথম অধ্যায়টা বল। প্রথমে ওকে এদিকে একটু ঘুরতে ছোট খোকা বলে অ আ, শেখে নেশি কথা কওয়া। বলছে তখন এ কি বাবা, তোমার ভুল হচ্ছে, ঠিক ছোট খোকা তো কথা বলেনি শেখা, তাহলে সে অটা কি করে বলবে? এ খুব লজিকের ব্যাপার একটা একদম। আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, আমার কথাটা শুনবেন, ভালো করে দেখবেন, বুঝবেন। ঠিক তদ্রূপ একটা গানও দেখুন কিরকম উল্টো পাল্টা সব। আপনাদেরকে গানগুলো আমি গেয়ে গেয়েও শোনাবো। হ্যাঁ, গানগুলো শুনুন খালি, আর ভাববেন কিন্তু, চিন্তা ভাবনা করবেন। বলছে কোথা আছো গুরুদেব আমি জানি না। আরে তোর গুরু তুই খোঁজ, নালে ও খুঁজে নেবে, নালে বাবুল্লাকে ডাক, তোকে একদম সাংবাদিক একদম পেপারে দিয়ে দেবে।